বনি যখন গভীর রাতে সবকিছু নিস্তব্ধ নীরব হয়েছিল, এমন সময় বনের উত্তর দিকের বড় আম গাছটার নিচে যে কুয়ো ছিল সেখানে হঠাৎ ঝড় ওঠে। গাছের ডালপালাগুলো এমন ভাবে দুলতে থাকে যেন এক্ষুনি সব লণ্ডভণ্ড হয়ে যাবে, মাটি কেটে চৌচির হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। এর মাঝেই কুয়ো থেকে একটা লাল খড় উপরে ভেসে ওঠে। ডাইনি যখন আকাশ বাতাস কাঁপিয়ে অট্ট হাসিতে হাসতে থাকে, এমন সময় ডাইনির বহন টমটম সেখানে আসে, আর ডাইনি তার বহনে বসে উড়ে চলে যায়। খা খা মুরগি, বেশি করে খা। তোরা যত ডিম দিবি তত তো আমার টাকা আসবে। এ কি কালু, কাঠ নিয়ে এলেছে? না নিয়ে এসে কি আর পারি বলো? শীতকাল তো চলেই এলো, ঘরটা আমাদের ভাঙাচুরা। ঘরের ভাঙা অংশ দিয়ে ঠান্ডা বাতাস হু হু করে আসে, তাই ভাবছি মেরামত করব। তা বেশ ভালো হবে কালু, ঘরটা দিলে একটু শান্তিতে ঘুমাতে পারবো। কালু দাদা, কাঠ তো নামিয়ে দিয়েছি, এবার আমার ভাড়াটা দাও, আমি বাড়িতে চলে যাই। ও হ্যাঁ হ্যাঁ, গল্প করতে করতে তোকে যে ভাড়ার টাকাটা দিব তা ভুলেই গিয়েছিলাম। এই নে, টাকাটা নিয়ে যা। টোনা ভাড়ার টাকা নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দেয়। টোনা, তুমি এসেছো? আমি আরো তাড়াতাড়ি করে রান্না করছি, তুমি ঘরে যাও, আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি। জনি, আমাদের এই ঘরটা তো একেবারে নড়বড়ে, ঘরের চারদিকে কত ভাঙাচুরা, দেখো কত বাতাস আসে, আমরা তো রাতে ঘুমাতেই পারবো না। বনে সবাই তাদের বাড়িঘর ঠিক করছে, কিন্তু আমরা। চিন্তা করো না টোনা, খাবার সামনে নিয়ে চিন্তা করতে নেই, তুমি খেয়ে নাও, দেখবে ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে টোনা খাবার খায়। এভাবেই যতদিন এগিয়ে যাচ্ছিল, শীতের প্রকোপ আরো বাড়ছিল। শীতের আগমনে বনবাসীর মাঝে যেন এক উৎসব বেজে যায়। কেউ বা নতুন ধানের পিঠার আয়োজন করে, কেউ বা পিকনিকের আয়োজন করে। কি মজা, কি মজা! উফ কুহুপারু, চুপ করবি তোরা? তোদের জন্য পাখিদের লিস্ট করতেই পাচ্ছি না। এই 1 2 3 10, এই 11, এই তো অনেক পাখিরই হয়েছে। এবার মনে হয় বেশ জমজমাট হবে পিকনিক। পাখিরা যখন নামের লিস্ট করছিল, এমন সময় সেই পথ দিয়ে টোনা আর টুনি হেঁটে যাচ্ছিল। এই তো টোনা টুনি, হ্যাঁ রে, তোরা কি এবার পিকনিক খাবি না? আমাদের তো প্রায় লিস্ট হয়েই গেছে। কাকুলি দিদি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দেখছো না ওরা এখন ওদের বাড়ি ঘরে ঠিক করতে পারছে না, ওরা আবার কিনা খাবে পিকনিক। ময়ূরী দিদি, কথায় আছে না, কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ। শোনো, কখনো কারো অসহায় অবস্থান নিয়ে হাসাহাসি করবে না। সৃষ্টিকর্তা কখন কাকে কোথায় নিয়ে যায় তা আমরা বলতে পারি না। চলো টুনি, এখানে থাকলে আমাদের আরো কটু কথা শুনতে হবে। ভাঙবে কিন্তু মচকাবে না, বেকার বেকার কথা বলতে গেলাম তোর। মা মা, তোমরা এখানে লিস্ট করো, আমরা সবাই খেলতে গেলাম, কেমন? হ্যাঁ খেলবি, ভালো কথা, কিন্তু একদম ওই আম গাছের গোড় কাছে যাবে না কিন্তু, বারবার বলে দিচ্ছি। কিন্তু কেন মা, গেলে কি হবে? এত প্রশ্ন করিস না তো, যা বলেছি তাই করবি। চল কাকুলি, বাড়িতে চলে যাই। এরপর ওরা বাড়িতে চলে যায়, আর এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। টোনা, আমার বড্ড শীত করছে, তুমি কি ঘর বানানোর টাকা পেলে? দেখো ঠান্ডা বাতাসে আমি একদম জমে যাচ্ছি। ও কি শীত, আর শীত সহ্য করতে পারছি না টোনা। টুনি, আমিও তো জমে যাচ্ছি, এত টাকা কোথায় পাবো বলো? জানোই তো আজ কদিন থেকে কোনো কাজ পাচ্ছি না, আবার বনে কেউ তো আমাদের সাহায্য করবে না। যদি কেউ টাকা ধার দিত তাহলে বেশ ভালো হতো। টোনা, তুমি কি পাগল হলে নাকি বলো? যারা আমাদের অসহায় অবস্থান নিয়ে এত মজা করছে, তারা কিনা আমাদের টাকা ধার দিবে? এমন সময় টুনির চোখ যায় ঘরের কোণে থাকা দুটো শাড়ির দিকে। টোনা, এই তো পেয়েছি বুদ্ধি, আমি তো ভুলেই গিয়েছিলাম মালতী দিদির দেয়া দুটো শাড়ির কথা।
কাল সকালে আমরা এই শাড়ি দুটো আমাদের ঘরের চারপাশে পেঁচিয়ে দিব, তাহলে শীতের ঠান্ডা বাতাস কম আসবে। বাহ টুনি, তোমার তো অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, আজ রাতটা কষ্ট করে কাটিয়ে দেই, কাল একটা ব্যবস্থা হবে। টোনা আর টুনি যখন শীতের রাতে কনকনে শীতের সাথে বেঁচে থাকার লড়াই করছিল, অন্য প্রান্তে নিষ্ঠুর পাখিরা তখন আরামে কম্বল কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। এভাবেই রাতটা কেটে যায়। পরদিন সকালে টুনি শাড়ি দিয়ে তাদের ঘরটা পেঁচিয়ে দেয়। এই টুনি টোনা আছে বলে আমাদের বিনোদনের অভাব হয় না। সত্যি এমন বাড়ি এই প্রথম দেখলাম। কাকুলি তার মেয়েকে নিয়ে হাসতে হাসতে চলে যায়। এসব কিছু শুধু কাকুলির মাঝে সীমাবদ্ধ ছিল না, বনের বাকি পাখিরাও টোনাটুনিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত। এভাবেই কষ্টে তাদের দিন কাটছিল। টোনাটুনি কোনোভাবেই শীতের বাতাসকে উপেক্ষা করতে পারছিল না। এই নাও টুনি, জলটা খেয়ে নাও, দেখবে কাশিটা কমে গেছে। তোমায় কত করে বলি একটু গরম জল খাও। গরম জল খেলে কি হবে টোনা? গরম কোনো কাপড় নেই, ঘর নেই। টোনো, টোনো, বাড়িতে আছিস? টোনো, এই টোনো। এই তো তুই, আমি জানতাম তোকে বাড়িতে পাবো। হ্যাঁ মোড়ল মশাই, বলুন কি বলবেন? আসলে টোনো, তোর কাছে একটা কাজের খবর নিয়ে এসেছি। তুই কি আমাকে কাজটা করে দিতে পারবি? হ্যাঁ মোড়ল মশাই, আমি তো কাজ করার জন্যই কাজের খোঁজ করছি। বলুন আমাকে কি করতে হবে? আসলে মানে তোকে বনের উত্তরের গ্রামে কয়েকটা মালামাল নিয়ে যেতে হবে। তোর তো ভ্যান আছে। সে কি মোড়ল মশাই, উত্তরের গ্রামে? কিন্তু ওই গ্রামের সাথে তো আমাদের গ্রামের কোনো সম্পর্ক নেই। শুনেছি ওই বড় আম গাছটার কুয়ো ভালো না, তাই তো আমাদের কোনো যাতায়াত নেই। আরে না না, এইসব কিছু তো গুজব। শোন টোনা, তুই যদি মালামালগুলো পৌঁছে দিতে পারিস তাহলে তোকে আমি 5,000 টাকা দিব। এখন ভেবে দেখ, আর যদি যাস তাহলে আমাকে জানাস। টোনা, আমাদের মোটা অঙ্কের টাকার দরকার নেই। তুমি ওই গ্রামে যেও না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। কিন্তু টুনি, আমি যদি দিনের মাঝে গিয়ে আবার দিনের মাঝে ফিরে আসতে পারি তাহলে তো কোনো ক্ষতি হবে না। একবার ভেবে দেখো, যদি আমরা 5,000 টাকা পাই তাহলে সুন্দর ঘর দিতে পারবো। তুমি এক কাজ করো, তান্ত্রিক বাবার দেওয়া রক্ষা কবচটা আমার হাতে বেঁধে দাও। টুনি টোনার কথায় অনেক আপত্তি জানায়, কিন্তু টোনাটুনিকে অনেক বুঝিয়ে রক্ষা কবচ হাতে বেঁধে ভ্যান নিয়ে পাশের গ্রামে যায়। আর সারাদিন মালামাল ডেলিভারি দিতে দিতে রাত হয়ে যায়। এ কি, রাত তো হয়ে গেল। এবার আমি এই আম গাছটার পাশ দিয়ে কি করে যাব? টুনি তো ভীষণ চিন্তা করছে। না না, আজ যে করেই হোক বাড়িতে যেতেই হবে। টোনা ভ্যান নিয়ে ভয়ে ভয়ে এগিয়ে আসতে থাকে। রাত তখন বেশি না হলেও নিস্তব্ধতা এত ছিল যে যে কেউ দেখে ভাববে এখন গভীর রাত। টোনা আম গাছটার কাছে আসতেই কুয়োর উপর লাল খড়টা দেখতে পায়। এ কি, লাল ঘর? ঘরটা তো ভীষণ সুন্দর। এই ঘরটা বরং ভ্যানে তুলে নেই, টুনি ভীষণ খুশি হবে। আর তাড়াতাড়ি পালাই বাবা। টোনা ভয়কে উপেক্ষা করে লাল খড়টা ভ্যানে তুলে নেয়। আর যেই নিয়ে এগিয়ে যাবে অমনি ঝড় শুরু হয়। গাছের পাতাগুলো উড়ে টোনার শরীরে ঝটকা লাগতে থাকে। আর ভ্যানের ঝাঁকিতে লাল খড় থেকে একটা আপেল মাটিতে পড়ে যায়। অমনি টোনা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে লাল খড় আবারও কুয়োর মাঝে চলে যায়। এদিকে সকালে এ কি, আমি সারা রাত এখানে ছিলাম। কাল রাতে তো ভেবেছিলাম আমি আর জীবিত থাকবো না। আরে আরে, ওই তো একটা আপেল। আমি বরং আপেলটা নিয়ে তাড়াতাড়ি পালাই বাবা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। টোনা আপেলটা নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে রাতের কথা সবটা খুলে বলে। টুনি, আর চিন্তা করো না, ভালোই ভালোই ফিরে এসেছি, এটাই অনেক। চলো আপেলটা ভাগ করে খাই। এরপর ওরা দুজন আপেলটা যেই না কাটে অমনি আপেলের মাছ থেকে একটা পরি বেরিয়ে আসে। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। তোমাকে আমরা কি করে মুক্ত করলাম? এই তো এই আপেলটা কেটে। আসলে আমি আপেল হয়েই লাল খড়ে বন্দি ছিলাম।
ওই ডাইনি আমাকে আচমকা বন্দি করে লাল ঘরটা দখল করেছিল। আর ওই লাল ঘরটা যে অনেক শক্তিশালী, আমি কোনো প্রতিশোধ নিতে পারিনি। ওই ডাইনি যাকে পেত তাকেই খেয়ে ফেলতো, আমি কিচ্ছু করতে পারিনি। আজ তোমরা আমায় আপেল কেটে মুক্ত করলে, এবার আমি প্রতিশোধ নিব, মুক্ত করব ওই লাল ঘর। কিন্তু পরি, ওই ডাইনি আমার ক্ষতি করলো না কেন? তবে টোনা, এবার যে আমায় যেতে হবে প্রতিশোধ নিতে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের অনেক কষ্ট। এই নাও সোনার মোহর, তোমরা একটা ঘর বানিয়ে নিও। এবার আমি আসি, আমার হাতে যে একটুও সময় নেই, ডাইনি আবার সব বুঝে যাবে। পরে অনেক তাড়াহুড়ো করে ডাইনিকে বিনাশ করতে যায়। আর টোনা টুনি সোনার মোহর পেয়ে অনেক খুশি হয় আর তাদের উন্নতি করে। এদিকে বনবাসীরা সবাই সবটা জানতে পেরে তাদের ভুল বুঝতে পারে। দেখলে তো বন্ধুরা, অন্যের উপকার করলে তার প্রতিদান ঠিক পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এসো মৌটুসি, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। তুমি ঘুমিয়ে পড়লে যে আমি বাড়িতে যেতে পারবো। আর বাড়িতে আমার ছোট মেয়েটা অপেক্ষা করছে আমার জন্য। না, আমার এখন ঘুম পাচ্ছে না, তাই এখন তুমি বাড়িতে যেতে পারবে না। শোনো মাসি, এই যে চাঁদ আর তারা দেখতে পাচ্ছ, আমি সেই চাঁদের দেশে যেতে চাই। তুমি কি আমাকে চাঁদের দেশে নিয়ে যেতে পারবে? এসব তুমি কি বলছো মৌটুসি? চাঁদের দেশে আমাদের মতো সাধারণ পাখিরা যেতে পারবে নাকি? কি ব্যাপার টনি, মৌটুসি এখনো ঘুমায়নি? না রানীমা, মৌটুসি বলছে ও নাকি চাঁদের দেশে যাবে। হ্যাঁ মা, আমি চাঁদের দেশে যেতে চাই, তুমি একটা ব্যবস্থা করে দাও মা। আমি তো তোর কোনো আবদার অপূর্ণ রাখিনি রে মা, আর এই আবদারটা অপূর্ণ রাখবো না। তুই এখন ঘুমিয়ে পড়, আমি তোকে কালকের মধ্যেই চাঁদের দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। আই ঘুমাই চোখের পাতায়, আমার সোনা ঘুমাবে। স্বপ্ন পরীর চাঁদের পরীর রূপর কাঠি ছোঁয়াবে। লা 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 লা, লা 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 লা। এরপর টুনি গান শুনিয়ে মৌটুসিকে ঘুম পাড়িয়ে দেয় আর সেখান থেকে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর পরের দিন তান্ত্রিককে ময়ূরীর বাড়িতে ডেকে পাঠানো হয়। বলুন তান্ত্রিক বাবা, আমার একমাত্র কন্যা কিভাবে চাঁদের দেশে ভ্রমণ করতে পারবে? ইল বাবা, একটা উপায় আছে, তবে এর জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি আপনাকে 10,000 টাকা দিব, তবু আপনি আমার কন্যার এই আবদারটা পূরণ করবেন। হাপুস হুপুস হিড়িং বিড়িং তিরিং ছট, জাদুই মাদুর আমার সামনে এসে যা ঝটপট। সাথে সাথে সেখানে একটা জাদুর মাদুর চলে আসে। এই মাদুর তোর কন্যাকে চাঁদের দেশে পৌঁছে দিবে। তোমাকে অনেক ধন্যবাদ মা। চাই এবার আমি মাদুরে চড়ে চাঁদের দেশে যাই। এরপর মৌটুসি মাদুরে চড়ে চাঁদের দেশে চলে যায়। ওয়াও, কি সুন্দর দেখতে চাঁদের দেশ। চাই চারপাশটা ঘুরে দেখি। এই যে কে তুমি, আর এই চাঁদের দেশে কি করে এলে? আমি হলাম ময়ূর কন্যা, আর আমার মা অনেক ধনী, তাই অনেক টাকা খরচ করে আমাকে চাঁদের দেশে ভ্রমণ করতে পাঠিয়েছে। এই খরগোশ, তুই আমাকে চাঁদের দেশটা ঘুরে নিয়ে দেখাতো, এর জন্য আমি তোকে অনেক টাকা বেতন দেব। না না, বেতন আমার চাই না, তবে চাঁদের বুড়ি অনুমতি দিলে আমি তোমাকে চাঁদের দেশ ঘুরিয়ে দেখাবো। এসো আমার সাথে এসো। এরপর খরগোশ মৌটুসিকে চাঁদের বুড়ির কাছে নিয়ে যায়।
কি রে খরগোশ, এ তুই সাথে করে কাকে নিয়ে এসেছিস? চাঁদের বুড়ি, এই ময়ূরকন্যা চাঁদের দেশে ভ্রমণ করতে এসেছে, তাই তোমার অনুমতি নিতে এসেছি। বেশ, আমি অনুমতি দিতে পারি, তবে তার আগে আমার চাকায় ওকে সুতো বুনে দেখাতে হবে, তারপর সে অনুমতি পাবে। তোমাদের এত সাহস? তোমরা কিনা আমাকে কাজ করতে বলো? তোমরা জানো না আমার বাড়িতে অনেক কাজের বাকি আছে, আর তোমরা সামান্য চাঁদের পাহারাদার হয়ে আমাকে কাজ করতে বলো? করবো না আমি কাজ, আমি একাই চাঁদের দেশ ঘুরে দেখবো। সামান্য পাখি কন্যা হয়ে এত অহংকারী কথা বলছো? তোমার মনে অনেক অহংকার, এই অহংকারের শাস্তি তোমাকে পেতেই হবে। যেদিন কেউ তোমার প্রশংসা করবে, সেদিনই তুমি আগের রূপে ফিরে আসতে পারবে। এরপর চাঁদের বুড়ি ময়ূরকন্যাকে চাঁদের দেশ থেকে ছুঁড়ে ফেলে দেয়। আর সাপরূপী মৌটুসি এক অচেনা বনে গিয়ে পড়ে। একে আমি কোথায় চলে এলাম? এখন তো আমি বাড়িতে যাবো কি করে? আর এই সাপরূপী আমি বাড়িতে গেলে তো সবাই আমাকে দেখে অনেক ভয় পাবে। না না, এই অবস্থায় বাড়িতে ফিরে যাওয়া যাবে না। এই বড্ড খেতে পেয়েছে। ওই তো একটা বাড়ি, চাই ওই বাড়িতে গিয়ে একটু খাবার চাই। এরপর সাপরূপী মৌটুসি যেই না সেই বাড়িতে যায়, তখনই ঘর থেকে পারুল বের হয়ে আসে। আর সাপরূপী মৌটুসি যেই না খাবার চাইতে যাবে, তখনই পারুল চিৎকার করে ওঠে, সাপ সাপ, মা বাবা চাচি লাঠিতে নিয়ে এসো, বাড়িতে সাপ এসেছে। পারুলের চিৎকার শুনে সুখী ও কবুতর বাহিরে চলে আসে। এদিকে সাপরূপী মৌটুসিও মার খাবার ভয়ে পালিয়ে যায়। ওরে বাবারে, আর একটু হলে সবাই মিলে আমাকে মেরে তক্তা বানিয়ে দিত। ইস, অহংকার করা আমার মোটেও উচিত হয়নি। যে কিনা একবার খাবার চাইতে অনেক খাবার পেয়েছে, তো আজ সে খাবারের যন্ত্রণায় ছটফট করছে। আমি আর কখনো অহংকার করব না। ওই তো ওই ছেলেটা এক টুকরো রুটি ফেলে দিল, চাই রুটিটা খেয়ে নেই। এরপর সাপরূপী মৌটুসি যেই না রুটির টুকরোটা তুলে নেয়, তখনই সে এক ক্ষুধার্ত বৃদ্ধাকে চিৎকার করতে দেখতে পায়। আমার খুব খিদে পেয়েছে, কেউ আমাকে একটু পানি দেবে? আমি যে আর চলতে পারছি না। ক্ষুধার্ত বৃদ্ধাকে দেখে সাপরূপী মৌটুসি এগিয়ে আসে। ওরে বাবারে, একে তো খিদে পেয়েছে, তার ভেতরে সাপ এসেছে আমাকে খেতে। এদিকে আমি চলতেও পারছি না, আজ বুঝি বাড়ি ফেরা হলো না। ভাবিও না ঠাকুমা, আমি তোমার কোনো ক্ষতি করবো না, বরং আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই রুটির টুকরোটা তুমি খেয়ে নাও। তুই একটা সাপ হয়ে আমার প্রাণ বাঁচালি? সত্যি তোর মনে কোনো অহংকার নেই, তুই খুবই ভালো রে। সাপরূপী মৌটুসির প্রশংসা করায় মৌটুসি মুক্ত হয়ে যায়। একে তুই কি ইচ্ছেধারী নাগিন নাকি? না ঠাকুমা। এরপর মৌটুসি কামিনী বৃদ্ধাকে সব কথা খুলে বলে আর নিজের বাড়িতে চলে যায়। এদিকে কামিনী বৃদ্ধাও খড়ির বোঝা নিয়ে বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, অহংকারের পরিণতি সব সময় খারাপ হয়, তাই আমাদের অহংকার করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।